হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকে মঙ্গলবার, মানে সপ্তাহের দ্বিতীয়তম ওয়ার্কিং ডেস। তো আমার কাছে এসব মঙ্গলবার, সোমবার, রবিবার কোনো ম্যাটার করে না। যারা অফিস এমপ্লয়, চাকরি করছে, তাদের কাছে এসব ম্যাটার করে। আমার কাছে এখন এসব কিছু ম্যাটার করে না, কারণ আমি এখন সো কল্ড আনএমপ্লয়েড। মানে এখন আমার এই কষ্টগুলো সহ্য করতে হচ্ছে। মানে এই যে ঘুরে বেড়ানো, হাওয়া খাওয়া, ঠিক আছে, অফিসের কোনো ঝামেলা নেই, ম্যানেজারের চাপড় চাপড় নেই, প্রজেক্টের ডেডলাইন নেই কোনো। তো এই জিনিসগুলো আমাকে এখন সহ্য করতে হচ্ছে, ঠিক আছে। তো যারা এখন অফিস এমপ্লয়, তাদের কাছে এসব ডেট, মান্থের আজকের কত তারিখ, স্যালারি ডেট, এসব ম্যাটার করে। আমি এগুলো অনেকদিন আগে ত্যাগ করে চলে এসেছি। তো বেসিক্যালি এখন আমি এরকম একটা জীবন উপভোগ করছি, আর এটার জন্য এই কষ্টের জন্য আমি খুবই হ্যাপি। তো যারা এই কষ্টটা সহ্য করতে পারবে তারা রিস্ক নাও, তবে আমি বলবো না সবাইকে নিতে। তো বেসিক্যালি যারা আমরা কাজ করি, যারা 9 to 5 জব করছি, সে যে কোনো কাজই হোক, সেটা সরকারি চাকরি হোক বা তোমার বেসরকারি চাকরি হোক, তুমি একটা জিনিস দেখবে যে যদি সার্ভে করা হয় 99% মানুষ, আমি লিখে দিতে পারি যে তারা বলবে যে আমি আমার জব নিয়ে স্যাটিসফাইড না। কারণ কি? কারণ একটাই, তারা শুধুমাত্র টাকা ইনকামের জন্য কাজ করছে, ঠিক আছে, যেটা আমিও করছিলাম। আমরা ছোটোবেলায় ভাবতাম যে আমরা যদি যখন বড় হয়ে ইনকাম করব, চাকরি করব, উপার্জন করব, অর্থ উপার্জন করব, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো আর কি, ঠিক আছে, এটা আমরা সবাই ভাবি। বাট আসল ব্যাপারটা হলো, যখন তুমি এমপ্লয়ি হবে, তুমি একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাবে। মানে এমপ্লয়মেন্ট হওয়াটা একটা ট্র্যাপ, ঠিক আছে। মানে তুমি কখনো সেখান থেকে না চেষ্টা করলে বেরোতে পারবে না। কারণ যখন তুমি ইনকাম করবে, উপার্জন করবে, তোমার নানান রকম রেসপন্সিবিলিটি চলে আসবে। তো বেসিক্যালি আমি বলবো যে তোমরা সেরকম কাজ চুজ করো যেটা তোমাদের স্যাটিসফ্যাকশান দেবে, শুধুমাত্র অর্থের জন্য না। মানে এমন কাজ চুজ করো যেটা, মানে ধরো তোমাকে কেউ যদি না টাকা দেয়, তুমি মানে সেই কাজটা সারাদিন করতে পারবে, কেউ না বললেও, কোনো ডেডলাইন না থাকলেও তুমি সেই কাজটা তুমি সারাদিন ভালোবেসে করতে পারবে। তার জন্য কোনো টাকা তোমার লাগবে না। সেই কাজ যদি তুমি করতে পারো, সেখানে তুমি বেস্ট দিতে পারবে, আর সেখানে তুমি অনেক গ্রো করতে পারবে, ঠিক আছে। তো এটাই বলার, আমরা ভুল কাজ চুজ করি শুধুমাত্র ইনকামের জন্য। আমি মনে করি আমি একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট একজন ম্যান। আমার নিজস্বতা আছে, আর আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি, আমি আমার সময়টাকে ইউটিলাইজ করতে পারি। তো এই ব্যাপার। তো শাহরুখ খানের একটা খুব ভালো কথা আমার মনে পড়ে গেল, এটা আমি শুনেছিলাম, এটা সবাই শুনেছে হয়তো। বলছে যে ডোন্ট বিকাম ফিলোজফার বিফোর ইউ গেটিং রিচ। মানে রিচ হওয়ার আগে ফিলোজফার হয়েও না। ঠিক কথাই বলেছে। মানে এসব চাপার চাপার জ্ঞানের কথা বলো না যতক্ষণ না তুমি রিচ হয়ে যাচ্ছ, ধনী হচ্ছ। কিন্তু একটা জিনিস খেয়াল করলে তুমি দেখবে কথাটা কে বলছে, কখন বলছে। মানে শাহরুখ যদি আজকে
9 to 5 জব করতো, কোনো অন্য কিছু কাজ করতো, তাহলে কিন্তু হয়তো আজকে এই কথা মাথায় আসতো না, এই কথা বলার মতো পরিস্থিতি হয়তো থাকতো না। শাহরুখ খান নিজের প্যাশন ফলো করেছে, যেটা চেয়েছে হওয়ার জন্য, যেটা সব সময় যেটা মনে প্রাণে চেয়েছিল, সেটা হওয়ার জন্য সে পরিশ্রম করেছে, স্ট্রাগল করেছে। আর এখন আমরা সবাই জানি শাহরুখ খান আজকে কোন জায়গায় আছে ফিল্ম ইন্ডাস্ট্রির। বাদশা বলা হয় শাহরুখ খানকে। তো শাহরুখ খান নিজের প্যাশনকে ফলো করেছে, নিজের মানে প্যাশনকে গুরুত্ব দিয়েছে। তো এটাই আমার বলা, যে তোমরা যেটাই কাজ করছো, যেটা চুজ করছো, সেটাকেই চুজ করো। মানে এমন কাজ চুজ করো যেটাতে তুমি কোনো অর্থ উপার্জন ছাড়াও এই কাজটা তুমি অনায়াসে করতে পারো, তার পিছনে কোনো রকম অর্থের লালসা থাকবে না। তাহলে তুমি দেখবে একদিন অর্থ তোমার পিছনে চলে আসবে। মানে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, আমার আবার মনে পড়ছে শ্রীকৃষ্ণের বাণী, যে এটা সবাই আমরা জানি, খুব ফেমাস একটা বাণী, সবাই আমরা চলতে ফিরতে ইউজ করি, সবার মুখ থেকে শুনি, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কেন বলেছে? এই কারণেই বলেছে যে তুমি তোমার সেই কর্মটা করো যেখানে তুমি কোনো ফলের আশা না করলেও ভগবান ঠিক তোমার ফল দিয়ে দেবেন। তুমি যদি তোমার কর্মটাকে ভালোবেসে করো। আমরা কিন্তু সবাই যারা 9 to 5 জব করি, ম্যাক্সিমাম সবাই শুধুমাত্র ফলের আশা, মানে টাকার জন্য আমরা কাজ করছি। তো সেই জন্য আমরা সেই কাজে স্যাটিসফ্যাকশানও পাই না, সেই কাজে আমরা গ্রো করতে পারি না, তাই না? তো এই ব্যাপার, এটাই বলা যে তোমরা সেই প্রফেশান চুজ করো যেটাতে তুমি কোনো রকম ফলের আশা না করেও তুমি সেই কাজটা খুব ভালো করে করতে পারবে। আজকে একটু হাওয়া কম আছে, ওই জন্য একটু ঘামছি। মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, মাঝে মাঝে সূর্য ডুবে যাচ্ছে। দেখো গাছের পাতা একটু নড়ছে না, ঠিক আছে, ছায়া আছে বাট গরমও আছে। তো এটাই বলার, ঠিক আছে। রিস্ক নিতে হবে, লাইফে রিস্ক নিতেই হবে অবশ্যই। তোমার লাইফ তুমি কিভাবে এনজয় করবে, তুমি কিভাবে কাটাবে, সেটা তোমার সম্পূর্ণ। তো ঠিক আছে, আমি তো আমার লাইফটাকে এইভাবে চুজ করেছি। তো তোমরা যারা রিস্ক নিতে চাও নিতে পারো, না নিতে চাও কোনো ব্যাপার না। তবে আলাদা করে কিছু ভাবতে হবে, মানে আমি বারবার বলি ইউনিক কিছু ভাবতে হবে, মানে কিউর বাইরে গিয়ে তোমাকে ভাবতে হবে। সবাই যে লাইনে দৌড়াচ্ছে সেই লাইনে না দৌড়ে তোমাকে আলাদা কোনো লাইন, নিজে থেকে লাইন ক্রিয়েট করতে হবে, ইউনিক ভাবতে হবে, নিজের পেহচান তৈরি করতে হবে, ঠিক আছে। নিজের কাজটা খুব ভালো করে করতে হবে, যেই কাজটা করছো, যেটাই করছো খুব ভালোভাবে ডেডিকেটলি করতে হবে, এটাই বলার। আর লাইফটাকে এনজয় করতে হবে। তো মোদ্দা কথা এই, আঙুরগুলো কীরকম হয়ে আছে দেখো, দেখেছো সব পেকে গেছে আঙুরগুলো। তো এই দেখো, এটা এক ধরনের আঙুর, যেটা আমরা কাঁচা অবস্থায় খাই রান্না করে। তো বেসিক্যালি আঙুর ফল দুটো টাইমে টক হয়, একটা হচ্ছে সেই আঙুর ফলটা না পেলে, হাত না পেলে, আর একটা আঙুর ফল যদি এরকম অচেনা হয়, মানে এটা অ্যাকচুয়ালি ডুমুর, আই এম জাস্ট কিডিং। তো অনেক কথা বলে ফেললাম গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। এখন আমি একটু বসে বসে হাওয়া খাই, আর তোমরা নিজের কাজ করো, ভালো করে করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।